নাই পূর্ণ নাই, কিন্তু শিয়া এবং সুন্নি দুজনের ভৌগোলিক কোরআন আছে। বুঝছেন ঝামেলা কই? বলে কোরআনে তো সুফিবাদ নাই। নাই, কোরআনে সুফিবাদ শব্দই নাই। এগুলি সব ভাষা, এগুলি সব ভাষায় বিভাজন করা হয়েছে, কিন্তু আসলে কি ভাষার বিভাজন নাকি মতের অমিলের বিভাজন? দৃষ্টিভঙ্গির বিভাজন নয় কি? চিন্তা চেতনা এবং মতের বিভাজন বা বিভাগ নয় কি? আপনার সাথে আমার মত মিলছে না, এই কারণে আপনি একদল আমি আরেক দল, কিন্তু দুজনই মুসলিম, দুজনের ভৌগোলিক কোরআন। এই যে বিষয়গুলো, তাহলে মতভেদ কিভাবে হচ্ছে? মতভেদের রুট কি, শিকড় কি? একটা তো স্ট্যান্ডার্ড থাকার কথা, একটা তো মানদণ্ড থাকাই কথা। সব জায়গায় মানদণ্ড আছে, অর্থের মানদণ্ড আছে, যে 100 টাকায় 100 লেখা থাকলে এটা 100 বুঝতে হবে। 100 এই ডিজিটটা হচ্ছে 100 টাকার নোটের মানদণ্ড, রাইট? 1 কেজির বাটখারাই ওটা 5 কেজি নয়। স্ট্যান্ডার্ড আছে, একটা মানদণ্ড আছে। মহানবীর দর্শনের মানদণ্ড কোথায়? আপনি কোনটাকে বলবেন যে এই স্ট্যান্ডার্ডের পাল্লায় মাইপা বুঝলাম যে না, ইনি মহানবীর ফিলোসফিকে কাটতে ধরেছেন? কি সেই মানদণ্ড? কোরআনে 73 ফেরকা নাই, 73 ফেরকার ভূগোলে কোরআন আছে। তাহলে পাতার এই বাইন্ডিং করা কোরআন কি মানদণ্ড? যদি পাতার এই বাইন্ডিং করা কোরআন যদি মানদণ্ড হয়, তাহলে 73 ফেরকা কেন তৈরি হয়? আর 73 ফেরকা কোরআন বদলে নিয়ে একজন আরেকজনের কাছে কেমনে কয়? এখানে তো কোন অমুসলিম বা তথা মানে জাগতিক ভাবে আমরা যাকে অমুসলিম বলি, জাগতিক ভাবে ধরেন ভগবান রামের ভক্ত, কৃষ্ণের ভক্ত, যিশুর ভক্ত, বুদ্ধের ভক্ত, এরা আইসা তো আমাদের 73 ফেরকা পাঠায় নাই। এরা আইসা 73 ফেরকা পাঠাইছে? আপনার 73 ফেরকার মধ্যে কি হিন্দু আছে, না বৌদ্ধ আছে, না জৈন আছে, না সাবাইয়া আছে, না তাবাইয়া আছে, না মং আছে, না সিন্ধু আছে, না কনফুসিয়াস আছে, না বেল মাদান আছে, না গুরু নানকের শিখ আছে? কারা আছে আপনার 73 ফেরকা? সব কয়টা থোতার মধ্যে তাই, সব কয়টা মাথার মধ্যে টুপি। তাহলে ফেরকা কেন, মতভেদ কেন? এর একমাত্র কারণ হচ্ছে যিনি ইমানের ভাণ্ড, যিনি বিশ্বাসের ভাণ্ড, তার থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি নিজে নিজে ইমান সাধছেন, ইমানটা সাধছেন। ভাণ্ড থেকে সরে গিয়েছেন, মাধ্যম থেকে সরে গিয়েছেন, মানদণ্ড থেকে সরে গিয়েছেন, সেন্টার থেকে সরে গিয়েছেন। যার কাছে দর্শন, যার কাছে আদর্শ, যেই ভাণ্ডে দর্শন, সেই ভাণ্ড থেকে সরে যাওয়ার কারণেই আপনি মতভেদ তৈরি করেছেন। যদিও আপনি লেবাসের মুসলমান, কিন্তু আদর্শে মুসলমান না। তাই আল্লামা ইকবাল বলেছেন, দিল मुसलमान नहीं तो कुछ भी नहीं, दिल और निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं।
এই দিল এবং নিগাহ যদি মুসলমান না হয়, তাহলে বাহিরে 7 জন 2 জন নর্দন কুর্দন এর 2 পয়সা দাম নাই। কিন্তু আল্লাহ মনে হয় এটা বুঝে না, যেটা আমরা বুঝি। কেন জানি মনে হয় আল্লাহ এটা বুঝে না। আল্লাহর কাছে বোধ হয় লেবাসটাই প্রাধান্য, কিসের ইমান ভেতরে, এটা মনে আল্লাহ বুঝে না মনে হয়। না ধুর, এটা বোঝার কথা না আল্লাহ, রাইট? তাই তো মনে হয়, তাই তো মনে হয়। আপনি ধোঁকা দিচ্ছেন তাকে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার মেন্টাল স্টেটের কত উঁচুতে গিয়ে বলেছেন, ये दिल और निकाह मुसलमान नहीं तो कुछ भी नहीं, অথচ দাড়ি নাই টুপি নাই। বুঝছেন, দাড়ি টুপি না রেখা এতটুকু মেন্টাল হাইটে গেছে, মানুষ স্তরে গেছে। আর দাড়ি টুপি চুপ রেখা মানুষ চলে যায়। এলা কে বড়, দাড়ি টুপি রেখা মানুষ চড়াই করা ওই বড়, নাকি ক্লিন শেভ করে এত বড় দর্শনের কথা যিনি বলে সে বড়? না, আল্লাহ বোকা। আল্লাহ কি দাড়ি টুপি তো দেখবো, মন আল্লাহ দেখে জীবনে? কারো মন আল্লাহ জীবনে দেখছে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, আপনি দাড়ি টুপি রাখেন না কেন? যেদিন মর্যাদা দিতে পারবো সেদিন রাখবো। উনি বললেন, ये जहां है तेरे लिए तू नहीं जहां के लिए। এটা কি ইসলামের কথা নয়? এটা কি ওনার অন্তরাত্মা থেকে আসে নাই? এই জগৎ এর জন্য তুমি না, তোমার জন্য এই জগৎ। তুমি আসবে বলে জগৎ এসেছে, তোমার গোলাম জগৎ, জগতের গোলাম তুমি নয়। এটা উনি বুঝতে পেরেছে। তা উনি কতটুকু মেন্টাল স্টেটে গিয়েছে, কতটুকু হায়ার কনসাসনেসে উনি গিয়েছে, অথচ দাড়ি টুপি নাই। উনি যত বড় দর্শন বলুক না কেন, কথা শোনা যাবে না, কারণ দাড়ি টুপি নাই। চিন্তা করতে পারেন আপনি কত নিম্ন স্তরের প্রাণী? চিন্তা করতে পারেন কত নিচু স্তরের ইতর প্রাণী আপনি? যদি এই মানসিকতা থাকে যে যত বড় দর্শনের কথা বলুক, দাড়ি গোপায় তার কথা মানা যাবে না। 2-4টা মেয়ে বলৎকার করছে, ওই 2-4টা মেয়ে বলৎকার করছে, ওই আচ্ছা পুরে এলেছে, নামাজ তো পড়ে, দাড়ি তো আছে, আচ্ছা মাপ মাপ মাপ। কত বড় ইতর প্রজাতির প্রাণী আপনি? আপনার সহিবাদ শেখাবো কি করে? আপনি তো ধর্মের প্রাথমিক শ্রেণীতে পা রাখার মতো যোগ্যতা অর্জন করেন। আর আপনি মনসুর হাল্লাজের বাণী শুনবেন, আপনি রুমির বাণী শুনবেন, আল্লামা ইকবালের বাণী আপনি গবেষণা করবেন? আরে আপনি তো বনের বাঘ এর চাইতে আপনি ইতর। বনের বাঘের যে মেন্টাল স্টেট, তার চেয়েও পরিগুণে আপনার মেন্টাল স্টেট আমার ডেভেলপ করেন। আরে সেও তো খিদা পাইলে স্বীকার করে, না পাইলে চুপচাপ করে থাকে। আপনার তো খিদাই মেটে না। তাহলে বনের বাঘের কি আমার মেন্টাল স্টেট খুব লোয়ার? এই ক্ষেত্রে বনের বাঘ খিদা না পাইলে স্বীকার করে না, একবেলা দিনে একবার স্বীকার করে, ওটাই সারাদিন বারবার করে মোটামুটি একদিন চলে যায়।
আর আমি তো প্রতি মুহূর্তে মুহূর্তে ভোগ বাসনায় লিপ্ত, তাহলে আমি তো এই সেন্সে উনার যে উচ্চতম মেন্টাল স্ট্রেন্থ হওয়া, তাহলে আপনি কি করে বুঝবেন ये जहां है तेरे लिए तू नहीं जहां के लिए, ये सितारों से आगे ये जहां और भी है, अभी इश्क इम्तिहान और भी है, ये हिकमत मलकूती इल्म लाहौती, हरम के दर्द का दरमान नहीं तो कुछ भी नहीं, दायरे इश्क में तू अपना मुकाम पैदा कर। এই আল্লামা ইকবালের বাণী আপনি কেমনে বুঝবেন? আপনি তো তারিখ যোগবা না পড়লে কথাই শুনতে চান না। তাই বিশ্বাস করেন, এই সুফিবাদের রাজ্য সবার জন্য নয়, আর এই ইসলামের রাজ্য সবার জন্য নয়। যাহাই ইসলাম তাহাই সুফিবাদ, যাহাই সুফিবাদ তাহাই ইসলাম। উহাই আত্মসমর্পণ, উহাই প্রশান্তি, উহাই মহাচৈতন্য, উহাই আত্মশুদ্ধি, উহাই পবিত্রতা। একই দর্শন, কত লক্ষ নাম। বিশ্বাস করেন তো, আমার নাম বাঁধন আর ওর নাম রাসেল হওয়াতে কি ব্লাড গ্রুপ চেঞ্জ হয়েছে? নাকি কিডনি সাইজ 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাড়ছে? ওর নাম রাসেল আর উনার নাম আমিরুল, এই নামের পার্থক্য হওয়ার কারণে কি চেহারা পার্থক্য হয়ে গেছে? আচ্ছা, আজকে থেকে আপনি আরিফ আর তুমি আমিরুল, হোয়াটস দ্য বিগ ডিল? তার কি হয়েছে? কি হয়েছে? কোন কি হয়েছে? কি এতে করে তোদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়েছে। ওর নাম আমির থেকে আরিফ রাখলাম, আর আরিফের নাম আমির থেকে, আমিরের নাম আমির থেকে আরিফ হলো, আরিফের নাম আরিফ থেকে আমির হলো। এখন কি দুইজনের চিন্তা ভাবনা গুলো কি শিফট হয়ে যাবে? এখন কি আরিফ আমির নাম ধারণ করে আমিরের মতো চিন্তা করা শুরু করবে? না, তাই তো করার কথা আপনাদের মতে। আমাদের মতে তাই করার কথা। আজকে আমাকে অন্য কিছু নামে ডাকলে আমি সেই নামেই পরিচিতি পাইতাম। আচ্ছা যান, আমার নাম আজকে থেকে আব্দুর রহমান না, আমার নাম হরে কৃষ্ণ চৌহান, আনালে গৌতম ঘোষ, কি হবে? বলেন কি হবে? কি হবেটা কি? কি হবে? তাই বাবা জাহাঙ্গীর একটি খুব মারাত্মক কথা বলেছেন, এত উঁচু স্তরের কথা, সাধারণ মানুষের জন্য প্রাঞ্জল করে দিয়েছেন। সেটা হচ্ছে কি জানেন? বাবা জাহাঙ্গীরের নাম হচ্ছে বাবা জাহাঙ্গীর, জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর শব্দটি ফার্সি শব্দ। যাহাকে যিনি জয় করেছেন তাকে বলে জাহাঙ্গীর। আজকে থেকে আমির ভাইয়ের নাম জাহাঙ্গীর রেখে দিলাম, তাহলে উনিও বুদ্ধি বলি। আর বাবা জাহাঙ্গীরের নাম আমির লেখা দিলাম, তাই এর অলিপ্ত পদ যাবুদা না, যাবুদা আপনি আপনার মতে। তো পরিচয় কি মানুষের? আজকে বাবা জাহাঙ্গীরের নাম, যিনি যাহাকে জয় করেছেন তিনি জাহাঙ্গীর, ফার্সি শব্দ। এটা আরবি করে দেন, নাম হয়ে যাবে ফাত্তাহ। যিনি জয় করেন তার নাম ফাতাহ। অনেকের নাম আছে, আবু ফাতে, আবু ফাতাহ। এটা কি আবার বাংলায় করে দেন, নাম হয়ে যাবে বিশ্বজিৎ।
মানে হিন্দু, ফার্সি করলে মুসলমান, বাংলা করলে হিন্দু। এই সমস্ত ইনর প্রাণীকে আমি প্রতিবাদ করেছিলাম।